যখন কোনো মানুষ গোপনে পাপ করবে, এই গোপনে পাপ করার পরে সে যদি গোপনে তওবা করে নেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই তওবা আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেবে। যখন কোনো মানুষ এই পাপ করার পরে মানুষগুলোকে জানাজানি করে, আল্লাহ রাসূল নিষেধ করতেন কখনো তুমি পাপ করে মানুষকে জানাবে না, কারণ কিয়ামতের ময়দানে এই মানুষটা তোমার বিপক্ষে কালসাপ হয়ে দাঁড়াতে পারে। তোমাকে যখন আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে, তুমি জান্নাতে যাইতে লাগবে, তখন এই মানুষটা হতে পারে তোমার বিপক্ষে আপিল করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, আল্লাহ দুনিয়ার জমিনে সে জঘন্য একটি পাপ করেছিল, অন্যায় করেছিল, কেউ সাক্ষী নাই, আমি সাক্ষী, সে আমাকে বলেছিল সে অমুক জায়গায় জেনা করেছিল, সে অমুক জায়গায় এই অপরাধ করেছিল, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন। তখন আল্লাহ পাক পুনরায় তার বিচারটা শুরু করবে। এজন্য পাপ করে কখনো কাউকে বলার চেষ্টা করবেন না, আপনি নিজেই পাপ করেছেন, আল্লাহ পাকের কাছে তওবা করে নেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে আপনি কান্নাকাটি করবেন। এজন্য আল্লাহ রাসূল সবসময় মানুষের পার্সোনাল বিষয়গুলো কারোর কাছে শেয়ার করতে নিষেধ করেছেন, এমনকি স্বামী